আজকে মিশ্রণের চ্যাপ্টার শুরু করব। তো মিশ্রণ চ্যাপ্টার শুরু করার আগে আমরা অনুপাতের বেসিক কনসেপ্ট আমরা বুঝেছি এবং শিখেছি, ঠিক আছে। তো মিশ্রণটা আমরা দেখব প্রথমে। তো আমরা এরকম টাইপের অঙ্ক আমরা অনুপাত একটা দেখেছি, তো আবার সেম টাইপ দিয়ে শুরু করব মিশ্রণে। বলেছে 200 লিটার মিশ্রণ দুধ ও জলের অনুপাত 17:3 হলে মিশ্রণের দুধ ও জলের অনুপাত কত? প্রথম হচ্ছে দুধ আছে আর জল আছে। দুধের বলেছে 17 লিখবো। এবার আনুপাতিক ভাগার কত? 17+3 মানে 20। কত লিটার মিশ্রণে? 200 লিটার হতে 200 গুণ করে দেবো। আর জল আছে 3 বা আনুপাতিকভাবে 17+3 20 ইন্টু 200 গুণ করে দেবো। তো কাটাকুটি করলে হবে এটা 10, এটা করলে হবে 10, মানে 170 লিটার আমার দুধ আছে আর জল আছে 30 লিটার, ঠিক আছে। নেক্সট অঙ্ক একই 200 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 17:3 হলে কত লিটার দুধ মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:1 হবে? কী করে করবো? ফার্স্টে দেখি 200 লিটার মিশ্রণ, দুধের পরিমাণ কত আছে? দুধ আছে আমার 17/20 ইন্টু 200, তাহলে 170 লিটার। আগের অঙ্কতে দেখেছি। আর জল আছে 3/20 ইন্টু 200, তাহলে 30 লিটার। এবার কি মেশাতে বলছে আমার? বলেছে দুধ কত লিটার দুধ মেশাবো, মানে এর সাথে আমার অ্যাড হবে, এর সাথে 170-এর সাথে অ্যাড হবে। তো 170 প্লাস আমি হবে x লিটার দুধ মেশালাম বাই 30। তখন আমার দুধ আর জলের অনুপাত কত হবে? 7:1 হবে। তো 7:1 হবে। বলেছে এত লিটার কত লিটার দুধ মেশালে 170 মানে x লিটার, ধরি x লিটার দুধ মেশালাম, মেশানো হলো, ঠিক আছে। তো এইবার কি হবে? 170 এর সাথে গুণ হয়ে যাবে, 170 প্লাস এক্স, এখানে 7 আছে, 7 গুণ 30, তাহলে হবে 170 প্লাস এক্স, এখানে 30 সাথে 210, তাহলে এক্সের মান কত হবে? 170 এর পরে প্লাস আছে, ওপরে গেলে বিয়োগ হয়ে যাবে, 170 বিয়োগ হয়ে যাবে, তাহলে আমার কত লিটার হবে? 40 লিটার দুধ মেশালে আমার দুধ ও জলের অনুপাত 7:1 হবে। ওই অঙ্কটাই আমরা আবার একটু অন্য টাইপের করব, যে 200 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 17:3 হলে x লিটার দুধ মেশালে মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:1 হবে। পরে আবার 10 লিটার জল যদি মেশাই তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে? সেম টু সেম ভাবেই করবো আমরা, ঠিক আছে। তো দুধের পরিমাণটা আমরা আগেরবারে দেখলাম। দুধের পরিমাণ হচ্ছে, দুধ হচ্ছে কত লিটার আছে? 170 লিটার। জল আছে হচ্ছে কত লিটার? জল আছে 30 লিটার। ফার্স্টে এক্স পরিমাণ যদি মেশাই তাহলে 7:1 হবে। তো 170 প্লাস এক্স বাই হচ্ছে 30 ইকুয়ালস টু 7:1। তো হলে হবে যেটা 170 প্লাস এক্স ইকুয়ালস টু 7 ইন্টু 30। তো এক্স ইকুয়ালস টু আমার 210 বিয়োগ 170 মানে 40। এইবারে তো এখন মিশ্রণে দুধের পরিমাণ কত হলো? আগে ছিল 170, এখন হচ্ছে 40 যোগ আগে ছিল দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ এখন যেটা হলো, আগে ছিল 170 লিটার আগে, আর এখন হলো বর্তমান দুধের পরিমাণ 170 যোগ 40 মানে 210। আর জলের পরিমাণ কত আছে? জল তো কিছু করা হয়নি, জল 30 ছিল, 30ই আছে। এইবার কি বলেছে? জলের যদি আবার 10 লিটার জল যদি পরে অ্যাড করি, তাহলে পরে যদি আবার 10 লিটার যদি অ্যাড করি তাহলে কত হবে? 40 লিটার হবে। এইবার এখন দুধের পরিমাণ 210, দুধ ইস্টু জল, তো দুধের পরিমাণ 210 ইস্টু 40, তো কাটাকুটি করব, তো 21:40। এখন হচ্ছে দুধ ও জলের অনুপাত কত হবে? 21:4। অঙ্ক দেখবো, কোনো মিশ্রণে দুধ ও জলের অনুপাত 1:x। এখানে কিন্তু দুধ ও জলের অনুপাত বলে দেয়নি। 300 লিটার মিশ্রণে 50 লিটার জল যদি আরো মেশাই তখন দুধ ও জলের অনুপাত 2:5। গল্পটা হচ্ছে 300 লিটার মিশ্রণে 50 লিটার যদি জল মেশাই
300 লিটার যদি মিশ্রণ আছে, এখন 50 লিটার যদি জল আরও মেশাই তাহলে কত লিটার মিশ্রণ হয়ে গেল? 350 লিটার। 350 লিটারে 350 লিটার মিশ্রণ হয়ে গেল, তাই তো? তো 350 লিটার দুধ ও জলের অনুপাত কত? 350 লিটারে দুধ ও জলের অনুপাত কত? দুধের পরিমাণ 2/7 আর জল হচ্ছে 350 ইন্টু 5/7। তো 50কে দিয়ে 25, 7কে দিয়ে কাটলে হবে 50। তো এটা হবে আমার দুধের পরিমাণ 50 100 আর জলের পরিমাণ হচ্ছে 250। এটা কখন হচ্ছে? যখন আমার নতুন যে 50 লিটার অ্যাড করার পরে জলের পরিমাণ 250 লিটার হচ্ছে। ওই 350 লিটার যে মিশ্রণটা হয়েছে, মানে এই অনুপাত যখন হয়েছে তখন দুধ আর জলের অনুপাত এইটা বেরিয়েছে। এইবার আমাকে বলেছে যদি 50 লিটার মেশাচ্ছি, যখন 50 লিটার মেশানোর পরে আমার তো এরকম হচ্ছে, কারণ এখানে তো দুধ তো মেশানো হয়নি বা ঘাটানো হয়নি, ঠিক আছে? তো জল যখন 50 লিটার মেশাচ্ছি তখন 250 লিটার হচ্ছে। যখন এবার তার মানে আগে আমার এক্স এর ভ্যালু কত ছিল, তাহলে জলের পরিমাণ কত হবে? জলের পরিমাণ তো পেয়ে গেলাম 250 লিটার। তো আগে তার মানে আমার কত ছিল যদি বলে, এক্স এর ভ্যালু কত হবে? আগে ছিল, তো এর থেকে আমি 50 বিয়োগ করে দেবো, তাহলে আগে আমার ছিল কত? 200 লিটার। তো এই যে 200 লিটার জল আর 100 লিটার দুধ, তাহলে 200 আর 100 মিলে 300 লিটার মিশ্রণ হয়ে গেল। আর নতুন যে মিশ্রণটা 250 যোগ 100 350 লিটার, ঠিক আছে? তো আগে দুধের পরিমাণ কত ছিল? 200 লিটার। আর এখন মিশ্রণে জলের পরিমাণ কত ছিল? 200 লিটার, কারণ এখানে এক্স এর ভ্যালু আমার 200, ঠিক আছে? 100:200। বলেছে অ্যাসিড মিশ্রণে 20% অ্যাসিড আছে, মানে কোনো একটা অ্যাসিডের মিশ্রণ আছে, মানে অ্যাসিড আর জল আছে, সেই মিশ্রণে 20% অ্যাসিড আছে, 10 লিটার জল আছে। তো অ্যাসিড আমি লিখবো এদিকে, আর ওয়াটার হচ্ছে এখানে লিখবো। অ্যাসিড 20% আছে, তাহলে জল কত পার্সেন্ট থাকবে? 80%। তারপরে তো আমার তো 100% মিশ্রণ হবে, তারপরে তো আমার 100% মিশ্রণ হবে। তো এইটা আমি কি করলাম? কেটে দিলাম, 0 কেটে গেলাম, তাহলে এটা কি হবে? 1, এটা কাটলে 4, তাহলে 1:4 পরিণত হয়ে গেল। 100 লিটার আমি 100 লিটারে ধরে নিলাম। তো 100 লিটার মিশ্রণে হচ্ছে আমার কত? জল আর এর পরিমাণ, অ্যাসিডের পরিমাণ 1:4। এইবারে আমার কি বলেছে? 10 লিটার যদি আমি জল অ্যাড করি আবার, আচ্ছা 10 লিটার জল অ্যাড করার পরে তখন অ্যাসিডের পরিমাণ কত হচ্ছে? অ্যাসিড আর ওয়াটার 15% আর এটা হচ্ছে 85%। সেই আমার 100 লিটার মিশ্রণ। এত 100-র ভেতরে পার্সেন্টেজ যেহেতু বলেছে, তো 100-র ভেতরেই। তো এটা কাটাকুটি করলে হবে কত? 5 যদি হবে 3 আর এটা 5 হচ্ছে 17। এইবারে 3:17। আমি কিন্তু জানি না যে জলের পরিমাণ কত, অ্যাসিডের পরিমাণ কত, ঠিক আছে? তো এইবার আমি কি করব? অ্যাসিডের পরিমাণ আমি মিশ্রণটা আমি টোটাল যাই না, মিশ্রণটা আমি ধরে নিই এক্স, মিশ্রণটা আমার এক্স পরিমাণ, মিশ্রণ হচ্ছে এক্স পরিমাণ, ঠিক আছে? তো এক্স যখন হবে তাহলে এক্স লিটার মিশ্রণে আমার হচ্ছে জলের পরিমাণ কত? ওয়াটার কত আছে? x4/5, তাই তো? মানে এক্স লিটার আমরা যদি আগে ছিল আমার 200 লিটার মিশ্রণ, যদি 200 লিটার মিশ্রণে জলের পরিমাণ কত হতো? 4 এই যে আনুপাতিক ভাগাকার করতাম, 4/5 করতাম। তো আমি এটাকে এক্স লিটার ধরে নিলাম। তো এক্স লিটার মিশ্রণে 4/5। এবার আমার অ্যাসিড কত? অ্যাসিড হচ্ছে 1x × 1/5, তাহলে এটা কত হবে? 4x/5, এটা হবে 1x/5, তাই তো? এইবারে বলেছে কি, এবার আমি কি মেশাবো? জল মেশাবো 10 লিটার। তো 4x/5 এর সাথে আমি কী করবো? 10 লিটার অ্যাড করবো। আর আগে ছিল আমার x/5 দুধ, এই অ্যাসিডের পরিমাণ, তাহলে অ্যাসিড ডিভাইড বাই ওয়াটার, তাহলে এটা আমার কি হবে? অ্যাসিড 3 নতুন যেটা মিশ্রণ হয়েছে, তাহলে সেখানে আমার এইটা পরিমাণটা হয়ে গেছে, তাই তো? তো এইবার কি করব? এটা আমি করি x/5 ডিভাইড বাই 4x প্লাস 50 ডিভাইড 5, 5 কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? 3/17 হলো। তো এইবার কি হবে? এইটা থেকে আমি এখানে করতে পারি
যে 17 আছে, 17 সাথে আমার তাহলে কী পড়ে থাকবে, এক্স বাই 4x প্লাস 50 রইল ইকুয়ালস টু 3/17 রইল। তো 70 সাথে এক্স গুণ করবো 17x, আর 3 সাথে 4x, 3 গুণ 4x মানে 12x, আর এটা হচ্ছে প্লাস 3 × 50। এটা কিছু করার দরকার নেই। এইবার এই 12x আছে এপাশে নিয়ে চলে আসবো, 17x মাইনাস 12x ইকুয়ালস টু 3 × 50। তো এখানে বিয়োগ করলে 5x হবে। তো 3 × 50 x ইকুয়ালস টু 5 যদি নিচে ভাগ করে দিই, 3 × 50 ডিভাইডেড বাই 5, তো 5কে দিয়ে কাটলাম 10, তাহলে উত্তর হবে 30 লিটার। আমি এখানে কোশ্চেনে ভুল দিয়েছি যে প্রকৃত মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত হবে। তো এখানে 30 লিটার আমার মিশ্রণ হয়ে গেল। এইবার আমার অ্যাসিডের পরিমাণ কত প্রকৃত মিশ্রণে, 30 লিটার আমার মিশ্রণ ছিল আগে, তো 30 লিটার মানে 20%। 30 লিটার যদি আমার মিশ্রণ থাকে তাহলে 20% কত, 20/100, 0 0 0 0, এটা 20%, 6 লিটার হচ্ছে আমার অ্যাসিড ছিল। মানে প্রকৃত মিশ্রণে আমার কত ছিল অ্যাসিড, 6 লিটার। তাহলে অ্যাসিডের পরিমাণ 6 লিটার। এটা হচ্ছে আনসার। কি করলাম আর আগে বলি, প্রথমে আমি 20% আছে, 20% মানে হচ্ছে 20 আর 80, 20% অ্যাসিড আছে আর ওয়াটার আছে 80%। তো আমি কাটাকুটি করলাম, 1:4 হলো। এইবার আমার 10 লিটার জল অ্যাড করার পরে আমার নতুন যে মিশ্রণটা হলো সেটা হচ্ছে 3:15%, 15 × 85%, 15% অ্যাসিড আর 85% জল। কাটাকুটি করলে 3:17 হয়ে গেল। তারপর আমি মিশ্রণটাকে আমি যদি ধরি x পরিমাণ মিশ্রণ আছে, তাহলে আমার ওয়াটারের পরিমাণ কত, 4x/5 আনুপাতিক ভাগার এই 1:4 থেকে পেলাম, আর অ্যাসিডের পরিমাণ x/5। তো আমি এবার যখন আমি মিশ্রণে আমি ওয়াটার অ্যাড করছি তখন হচ্ছে আমার আগে তো আমার ওয়াটার পরিমাণ ছিল এই, তো এর সাথে আমি জল অ্যাড করছি, তাহলে 4x/5 + 10, আর অ্যাসিডের পরিমাণ x/5 ছিল। অ্যাসিড তো আমি অ্যাড করছি না, অ্যাড করার পর আমার 3:7 হয়েছে, মানে যেহেতু পার্সেন্টেজ এটা। তো তারপরে আমি করে x এর পরিমাণ পেয়ে গেলাম, মানে মিশ্রণে আমার কত লিটার মিশ্রণ ছিল, মানে জল আর অ্যাসিড কত লিটার ছিল, 30 লিটার ছিল। 30 লিটারের মধ্যে 20% আমার অ্যাসিড ছিল, 6 লিটার, 20% 6 লিটার। এটা হচ্ছে নেক্সট অঙ্ক। অ্যাসিড মিশ্রণে 30% অ্যাসিড আছে, মানে অ্যাসিড আর জলের মিশ্রণে 30% অ্যাসিড আছে। তারপরে 10 লিটার জল যোগ করার পর, আগের মতো 10 লিটার জল যোগ করার পর অ্যাসিডের পরিমাণ 20% হয়ে যায়, তাহলে প্রকৃত মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত হবে। ঠিক আছে, তো 30% অ্যাসিড আছে মানে হচ্ছে অ্যাসিড আর ওয়াটার মিশ্রণ কত, 30% যদি অ্যাসিড হয় তাহলে ওয়াটার কত, 70%। তাহলে কাটাকুটি করলে হবে 3:7। এইবার মিশ্রণে যদি x ধরি, তাহলে হচ্ছে অ্যাসিডের পরিমাণ কত হবে, অ্যাসিড হচ্ছে x × 3/10, আর ওয়াটার হচ্ছে x × 7/10। ঠিক আছে, তো এবার আমি 10 লিটার যদি জল অ্যাড করলাম, এখানে 10 লিটার জল অ্যাড করলাম, তাহলে কত হবে, 7x 10 + 10, এটা যদি লসাগু করে নিই, যোগ করে নিই, 10 যদি এখানে লসাগু হবে, তো 7x এটা হবে কত, 7×10, এটা 10×10 100 হবে। হলো। এইবার এখানে হচ্ছে 3x/10। এইবার কি বলেছে, মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হয়ে যায় 20%, জল যোগ করার পরে অ্যাসিডের পরিমাণ 20% হয়ে যাচ্ছে, তাহলে তখন অ্যাসিডের পরিমাণ আর অ্যাসিড আর ওয়াটার 20%, আর এদিকে তাহলে ওয়াটার তাহলে 80%, তাহলে 2:8, তাহলে এটা গেলে 1:4 একবারে করে দিই, এটা তাহলে 1:4 হয়ে গেল অ্যাসিডের পরিমাণ। যে 20% যখন অ্যাসিড হয়ে যাচ্ছে তখন অনুপাত হচ্ছে 1:4, 20% অ্যাসিড আর তাহলে 80% জল। আর পার্সেন্টেজ আছে, মানে একটা পার্সেন্টেজ আছে, 100% আছে, তার মধ্যে 20% যদি অ্যাসিড হয় তাহলে এর থেকে 20 বের করে 80% আমার জল হয়ে যাবে। ঠিক আছে, তো 1:4। এইবারে আমার অ্যাসিডের পরিমাণ কত প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে মানে ছোটবেলায় মাধ্যমিকের সময় করেছিলাম, প্রশ্নানুসারে লিখি। তাহলে অ্যাসিডের পরিমাণ কত, অ্যাসিডের হচ্ছে আমার 3x/10, আর জলের পরিমাণ 10 লিটার জল অ্যাড করার পরে পরিমাণ হচ্ছে 3x/10 হয়েছে, আর 10 লিটার অ্যাড করার পর 7x + 100 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু 1:4।
তো 10 কি হবে, কেটে যাবে, হলো। তো এইবারে এইখান থেকে আমি যদি এখানে করি, হ্যাঁ, তো এইবার কি কি পড়ে থাকলো, 3x/7x প্লাস 100 100 ইকুয়ালস টু 1/4। তো এইবার কি হবে, তো এখানে 4 আছে, গুণ করে দেবো, 12x হয়ে যাবে। আর এটা 7x প্লাস 100, এখানে হচ্ছে 12x থেকে 7x বিয়োগ দিলে কত হবে, 12x আছে, এই 7xটা আছে, এপাশ সমান চিহ্ন এপাশে নিয়ে যাবে, তাহলে -5 7x হয়ে যাবে, -7x ইকুয়ালস টু 100। তো 5x ইকুয়ালস টু 100, 2x ইকুয়ালস টু 100/5। তো কাটাকুটি করলে হবে 20। তাহলে আমার মিশ্রণের অ্যাসিড আর জলের পরিমাণ কত, 20 লিটার। মিশ্রণের প্রকৃত পরিমাণ 20 লিটার। 20 লিটার মিশ্রণ মিক্সচার। এইবার এর ভেতরে আমার 30% বলেছে অ্যাসিড আছে, 20 লিটারের মধ্যে 30% অ্যাসিড। এবার অ্যাসিডের পরিমাণ বার করবো। অ্যাসিড এই যে এক্স এর ভ্যালু করেছিলাম না, তো আমি এখানে 20 এক্সের জায়গায় 20 বসিয়ে দেবো, 3/10 30%, এই সরি 30% আছে 20 লিটার, তো আমি 30% করি। তো 30% মানে 30/100, তো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, সেই 6 লিটার হচ্ছে আমার, 6 লিটার হচ্ছে আমার অ্যাসিড আছে মিশ্রণে, 6 লিটার অ্যাসিড আছে। 40 লিটার অ্যাসিড মিশ্রণে 20% অ্যাসিড আছে। তো 40 লিটার অ্যাসিড মিশ্রণে 20% যদি অ্যাসিড থাকে, তাহলে কত অ্যাসিড আছে, 20 অ্যাসিড। অ্যাসিড পরিমাণ হচ্ছে 20/100 ইন্টু 40, তাহলে 0 0 0 0 8 লিটার আমার অ্যাসিড আছে। তাহলে ওয়াটার কত লিটার আছে, ওয়াটার হচ্ছে 32 লিটার, মানে 40 লিটারের মধ্যে ওয়াটার 32 লিটার। এইবারে আমার ওয়াটার আমি কত করব, অ্যাড করব, 10 লিটার অ্যাড করব, তাই তো। তাহলে কত লিটার হবে ওয়াটার, 42 লিটার। কিছুই ছিল না, এটা জল যোগ করার পর 42 লিটার আমার ওয়াটার হলো। মিশ্রণে অ্যাসিডের পরিমাণ কত, অ্যাসিড তো আমার সেমই আছে, কিন্তু আমার মিশ্রণ বেড়ে গেছে। মানে আগে ছিল আমার 40 লিটার, যখন জল অ্যাড করলাম তখন কত লিটার হলো, 10 লিটার অ্যাড হলো, মানে 50 লিটার। তাহলে আমার অ্যাসিড কিন্তু আমার সেম আছে, অ্যাসিড আমার চেঞ্জ হয়নি। তাহলে 50 লিটারের মধ্যে আমার 8 লিটার হচ্ছে অ্যাসিড, তাহলে 100-র মধ্যে কত, তাহলে অ্যাসিড 8 ইন্টু 100 ডিভাইড বাই 50, তাই তো। তাহলে 0 0 5 2, তাহলে 16% আমার অ্যাসিড আছে, 16% অ্যাসিড আছে। অ্যাসিড তো আমার চেঞ্জ হয়নি, 50 লিটারের মধ্যে 8 লিটার হচ্ছে আমার অ্যাসিড, মানে 50-এর মধ্যে 8 পেয়েছে। তা পার্সেন্টেজ যদি কত হয়, 100 করলে কত হবে, পরীক্ষা ছিল না যে 700-র ভেতরে 590 পেয়েছে, তাহলে সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, তাই 100 করে দেবো। তো 0 0 কেটে দেবো, যেটা হবে সেটা ভাগ করে দেখবো, 7 8 56, 7 8 56, 3 0 4 7 28, 84 পয়েন্ট সামথিং, ঠিক আছে, 84 পয়েন্ট সামথিং। তাহলে সেম, তাহলে 8/50 50 লিটারের মধ্যে 8 লিটার আমার অ্যাসিড আছে, আর পার্সেন্টেজ করে দেবো 100। ব্যক্তি, আচ্ছা, একটি মিশ্রণ আছে, দুধ আর জলের মিশ্রণ আছে, সেখানে 1600 লিটার দুধ আছে। একটি মিশ্রণে 1600 লিটার দুধ আছে। এক ব্যক্তি কি করেছে, 25% দুধ তুলে নেয়, তার পরিবর্তে মিশ্রণে জল ঢালে, মানে যতটা দুধ তুলছে তার পরিবর্তে জল ঢালছে। এই রকম প্রক্রিয়া তিনি আরো দুবার করার পরে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত। তো 25% দুধ তুলে নিচ্ছে, 25% দুধ তুলে নিচ্ছে, মানে 25% মানে কত, 25/100, তো 25/100, তো এটা কাটাকুটি করলে হবে 1/4, 1/4। এইবারে আগে আমার মিশ্রণটা যদি এটা হয়, তার মানে 100-র মধ্যে আমার 25 লিটার দুধ তুলে নিচ্ছে। 100 লিটারের যদি মিশ্রণ হয়, টোটাল মিশ্রণ, এটা মিশ্রণ, তো দুধ, এটা দুধ, তো 100 লিটার মিশ্রণে যদি আমার 25 লিটার দুধ তুলে নিলাম, তাহলে হচ্ছে এখানে 25 লিটার দুধ তুলে নিচ্ছি, তার মানে এটা আমার টোটাল মিশ্রণ, এটা তো আমার টোটাল মিশ্রণ, ঠিক আছে। মানে সরি, এইটা আমার মিশ্রণ কেন, এটা আমার 100 লিটার দুধ ছিল, 100 লিটার আমার দুধ ছিল, ঠিক আছে। আগে দুধের পরিমাণ, দুধ
আছে বর্তমানে, তার মধ্যে 25 লিটার দুধ তুলে নিচ্ছি, তার মানে এটা টোটাল দুধের পরিমাণ। আর এইটা কি হলো, এইটা আমি 1 লিটার চালের মধ্যে 1 লিটার দুধ তুলে নিচ্ছি, 1 লিটার তুলে নিচ্ছি, তার মানে 100 লিটার আমার দুধ ছিল আর 25 লিটার তুলে নিয়েছি, মানে আমার 100 লিটার ছিল, 25 লিটার তুলে নিয়েছি। তাহলে কাটাকুটি করলে কত হবে? 4 1, তাই তো? তো 25 লিটার যখন তুলে নিচ্ছি, 1 লিটার যখন তুলে নিচ্ছি, 4 লিটার দুধ ছিল, 1 লিটার যখন তুলে নিলাম, তুলে নেওয়ার পর কত লিটার দুধ পড়ে থাকে? 3 লিটার। আমার 4 লিটার দুধ ছিল, 1 লিটার তুলে নেওয়ার পর আমার দুধের পরিমাণ কত? 3 লিটার আছে। ঠিক আছে, এটা একবার করলো, আরও একবার করলো, দুবার হলো, আরও একবার করবে, কারণ বলেছে 25% দুধ তুলে নেয়, তার পরিবর্তে একবার তো তুলে নিন। এই রকম প্রক্রিয়া তিনি আরও দুবার করে, মানে একবার তো 20% দুধ তুলে নেওয়ার পর আরও দুবার করছে, মানে এই একবার করলে এই একবার করলো। ঠিক আছে, তাহলে 3বার হলো। তাহলে গুণ করলে কত হবে? 1 2 4 4 16 64 64, আর এটা গুণ করলে 27। আগে আমার কত ছিল? 64, এখন কত হলো? 27। কিন্তু এই 64 সমান সমান 1600 লিটার, এই 64 সমান সমান তো 1600 লিটার, এটা তো আমার পার্সেন্টেজে বার করেছি। এই 64 সমান সমান 1600 লিটার, তো আমি কত গুণ করলে 1600 হবে? তো 64 ভাগ করে দেবো, তো 64কে দিয়ে এটা দিয়ে 8, এটা হবে 8 2 16 200। ফের আমি যদি 8 দিয়ে 8 2 16 5040 25, তাই আমি 27কে দিয়ে 25 দিয়ে গুণ করবো। গুণ করলে কত হবে? 7 25 225, সরি 225 না, 175 17 25 50 আর 17 675। তাহলে এখন আমার ওইখানে দুধের পরিমাণ কত আছে? 675 লিটার, 675 লিটার। একটি দুধের মিশ্রণে 90 লিটার দুধ আছে, 18 লিটার দুধ তুলে নিলে তার পরিবর্তে জল ঢালা হলো। এখন এই রকম প্রক্রিয়া আরও দুবার করা হলে মিশ্রণে দুধের পরিমাণ কত হবে? এই অঙ্কটা HW থাক, না পারলে আমি পরের দিন করিয়ে দেবো। ঠিক আছে, এটা HW থাক।